গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু আ নিউ ব্লগ। আজকে হচ্ছে 1 মে বুধবার, আর এখন সময় হয়ে গিয়েছে সকাল 9টার মতন। সকালবেলা দেখো মার এখানে দেখো আম দিয়ে, মানে গাছের যে আম ছিল সেটা দিয়ে আম সত্ত্ব বানানো কমপ্লিট। আর এখানে আমগুলোকে টুকরো টুকরো করে কেটে নিয়েছে, আর তারপর নুন হলুদ মাখিয়ে নিয়েছে। তো এগুলোকে ভালো করে রোদে শুকিয়ে আচার দিবে। আর এদিকে কিন্তু আমসত্ত্বটা করে নিয়েছে। তো এরপরে তোমরা যদি রেসিপি দেখতে চাও আমসত্ত্বের, আমি কিন্তু সেটা তোমাদের সাথে শেয়ার করব। আপাতত আমি তো ঘুম থেকে দেরি করে উঠেছি, সেই কারণে আমসত্ত্বের রেসিপিটা হয়ে গিয়েছিল, তোমাদেরকে দেখাতে পারিনি। আর এই থালাটার মধ্যে কিন্তু অল্প সর্ষের তেলটাকে মাখিয়ে নিয়েছে ভালো করে, যাতে ওঠানোর সময় ভালো করে উঠে যায়। আর দেখতেই পাচ্ছ যে কালারটা একটু মানে গ্রিন গ্রিন হয়েছে, তার কারণ কাঁচা আম দিয়ে করেছে সেই কারণে। তবে আমগুলো খেতে বেশ ভালো, অনেক গাছের থেকে আম পড়ে যাচ্ছে। এখন তো তাও অনেকটাই বড় হয়েছে, প্রথম প্রথম তো একদমই ছোটো ছোটো ছিল। তোমরা যারা আমার রেগুলার ব্লগ ফলো করো তারা জানো, তোমাদেরকে দেখিয়েছি। আর এদিকে দেখো ও ম্যাক্সকে ওষুধ খাইয়ে দিল। ওষুধটা খাওয়ার পরে না ম্যাক্স একটু কেমন করে, সেই জন্য দেখো ওকে ভালো করে একটু আদর করে দিচ্ছে। আর এদিকে হচ্ছে আমি আজকে সকালবেলা বানাবো চিড়ের পোলাও। সেই জন্য এখানে দেখো আমি পেঁয়াজ, টমেটো আর হচ্ছে কাঁচা লঙ্কাগুলোকে ভালো করে ফ্রাই করে নিচ্ছি। এরপর এর মধ্যে দিয়ে দিব 3টে ডিম। আর চিড়েটাকে কিন্তু ভালো করে ভিজিয়ে নিয়েছি, ভিজিয়ে ভালো করে মানে শুকিয়ে নিয়েছি আর কি। ঠিক আছে, তো সুন্দর করে পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়েছে, তারপর কিন্তু আমি এখানে 3টে ডিম দিয়ে দিলাম। তো ডিম দিয়ে এখন ভালো করে ফ্রাই করে নিয়ে তারপর যে চিড়েটা রয়েছে সেটা এর মধ্যে দিয়ে দিব। তো নর্মাল যেভাবে করে সেভাবেই করব, অতটা মানে তেল দিচ্ছি না, কম কমই দিচ্ছি, কারণ এতটাও তেল খাওয়া ভালো না। সেই কারণে আর কি সিম্পলভাবেই চিড়ের পোলাওটা করছে। সকালবেলা না এরকম চিড়ের পোলাও, ডালিয়া এসব ধরনের জিনিস খেতে বেশ ভালোই লাগে। তো দেখো ভালো করে কিন্তু ডিমটাকে আমি এখন ফ্রাই করে নেব, দেখতেই পাচ্ছ। তো ডিমটা আরও কিছুক্ষণ ফ্রাই হয়ে যাক, তারপর এর মধ্যে পুরো চিড়েটা দিয়ে দিব। তো এই দেখো চিড়েটা এখন দিয়ে দিয়েছি, কারণ ডিমটা কিন্তু সুন্দর করে ফ্রাই হয়ে গিয়েছে। তো ভালো করে মিশিয়ে নিই, তারপর চিড়ের পোলাওটা হয়ে গেলে তো খেয়ে নিব। আর খেয়ে তারপরে হচ্ছে আমরা কি করি তোমাদেরকে দেখাবো। তোমরা তো নিশ্চয়ই সেটা টাইটেল আর থাম্বনেল দেখে বুঝেই গিয়েছো। তো চলো আগে খেয়ে নিই, তারপর তোমাদের সাথে দেখাচ্ছি তোমাদেরকে। আর যাব কোথায় সব কিছুই তোমরা দেখতে পারবে, একদম স্কিপ করবে না। তো দেখো আমরা চলে এসেছি পুকুরের সামনে। এখানে তো প্রচুর আম পড়েছে, এই যে আম গাছটাও রয়েছে। আর আজকে আমাদের সাথে ম্যাক্সও চলে আসছে। আর এদিকে দেখো পুকুরে জল অনেকটাই শুকিয়ে গিয়েছে, যার কারণে পুকুর থেকে আজকে মাছ ধরা হবে। আর কয়েকটা মাছ এর আগে কয়েকদিন আগে মরেও গিয়েছিল। তো যাই হোক, এই দেখো ম্যাক্সও দেখছিল আর কি, মানে ও যাচ্ছিল আর কি মাছ ধরার জন্য। তো ম্যাক্স ওপর থেকে দেখছিল, অন্যদিন আনা হয় না, আজকে আবার এসেছে আর কি আমাদের সাথে। আর দেখতেই পাচ্ছ যে পুকুরের জল একদম শুকিয়ে গিয়েছে, মানে রয়েছে মানে সেটা অনেকটাই কম। এর আগে যখন দেখেছিলে পুরো পুকুরে জল দিয়ে ভরা ছিল। তো এই হচ্ছে মা আবার একটু আশেপাশের যে নোংরাগুলো আছে এগুলো একটু হালকা পরিষ্কার করে দিচ্ছে, বিকজ আমগুলো যখন পড়ে না তখন আর দেখা যায় না। এই যে আম গাছটা তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর এখনের আমগুলো না বেশ অনেকটাই বড় হয়েছে। তো ও জলের মানে পুকুরের মধ্যে নামছে। আর আজকের মাছটাও সেম আগে একদিনের মতন হয়েছে। কি হয়েছে মানে ও জাস্ট নেমেছে, মাছটা একদম জল থেকে উঠে ডাঙায় চলে আসছে। আর যেহেতু জলটা কম রয়েছে সেই কারণে এই যে দেখতে দেখতে পেলে এই যে মাছটা একদম দেখো ডাঙায় উঠে আসলো। তো আজকে আমাদের 2টো মাছ ধরা হয়েছে, একটা এই ডাঙাতে আসছে আর একটা ওই পাশে গিয়েছে। ওই দেখো লাফাচ্ছে, তোমরা কতটা বুঝতে পারছো জানি না, কিন্তু ওই যে দুটো দুপাশে চলে গিয়েছে। আর ম্যাক্স ওগুলো দেখছিল আর কি, মানে ও একবার অ্যাকচুয়ালি ধরে না, অ্যাকচুয়ালি মানে খেলার জন্য যায় আর কি সামনে। দাঁড়াও তোমাদের সামনের থেকে দেখাচ্ছি। আর এই দুটোই হচ্ছে কাতল মাছ। এই যে খুব একটা বড় হয়নি, কারণ জলটা যেহেতু শুকিয়ে যাচ্ছে সেই কারণে। তারপরে কাকিমুনি এখানে মাছগুলোকে ভালো করে কেটে নিচ্ছে। তো আজকে এগুলোই রান্না বান্না হবে। এই দেখো, তো এগুলো দিয়ে আজকে একদম সিম্পল করে ঝোল করবে, মানে গরমের মধ্যে সিম্পল ঝোলই খেতে ভালো লাগে। আর আমি আজকে দুপুরবেলা মাছের মাথাটা খাবো, তো সেজন্য নিয়ে নিয়েছি। আর আলু পটল দিয়ে একটা রসা টাইপস করেছিল। তো এগুলোই ছিল আজকের মেনুতে, আরও চাটনি চাটনি টাটনি ছিল। আর তারপর খাওয়া দাওয়া করে দেখো বিকেলবেলা গিয়েছিলাম আমার পাশের বাড়ি, একটা ছোট্ট ননদ আছে, ওর সাথে দেখা করতেও প্রতিদিনই বলে আমাকে যেতে। তো এর আগে ওদের বাড়িতে এসেছিলাম, মানে এই কাকিমুনির বাড়িতে। আর এই যে হচ্ছে ছোট্ট ননদ, ঠিক আছে। তো যাই হোক, কাকিমুনি আবার চাউমিন তারপর চিকেন চপ এগুলো হচ্ছে আমাদেরকে দিয়েছিল সন্ধ্যাবেলায়, আমি আর মাই গিয়েছিলাম। তো চলো আজকের এই সুন্দর ব্লগটাকে এখানেই এন্ড করছি। যদি তোমাদের ভিডিওটিতে কিছু ভালো লাগে তাহলে ভিডিওটি ছেড়ে যাওয়ার আগে অবশ্যই একটা লাইক করো,
কমেন্ট করে জানিও যে ভিডিওটা কেমন লাগলো, আর শেয়ার করো বেশি করে। ভিডিওগুলো ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আজকের জন্য এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টিল দেন টেক কেয়ার, টাটা, বাই বাই, গুড নাইট।